ফিরে এলাম বিরতির পর এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে আমাদের সামনে, বন্যায় ক্ষতিগ্রস্ত 10 লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেবে সরকার, এমনটাই জানা যাচ্ছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে কার্ড প্রতি অতিরিক্ত 10 কেজি চাল বরাদ্দ করেছে খাদ্য দপ্তর। আবারও জানাবো, বন্যায় ক্ষতিগ্রস্ত 10 লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেবে সরকার এবং কার্ড প্রতি প্রায় অতিরিক্ত 10 কেজি চাল বরাদ্দ করেছে খাদ্য দপ্তর, এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্র মারফত। বিধানসভায় বিরোধীদের তোলা দাবি মানল অবশেষে রাজ্য সরকার, এমনটাই গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম বিধানসভায় কিন্তু সেই দাবি তুলেছিলেন বিরোধীরা। গোটা ঘটনা কি আমরা একবার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রতিক যে বন্যা, আর এই বন্যা পরিস্থিতিতে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এক প্রকার বলা যায়। এবং বিশেষ করে বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে, তারা কৃষক পরিবার থেকে বিলং করছে, তারা কেউ শ্রমিক পরিবার থেকে বিলং করছে। এই যে পরিবারগুলো রয়েছে অধিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের এবার পাশে সরকার দাঁড়াতে চলেছে। বিশেষ করে সাম্প্রতিককালে বিধানসভাতে এই দাবিও উঠে এসেছে। দেখো, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের এবার পাশে দাঁড়াতে প্রায় 10 লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, এমনটাই কিন্তু সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় 9.8 লক্ষ পরিবার বা রেশন কার্ডধারী যে সমস্ত নাগরিকরা রয়েছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আগামী 2 মাস ইতিমধ্যে রেশন প্রদান করা হবে। এবং যেটা প্রদান করা হবে সেটা হচ্ছে রেশন কার্ড প্রতি অতিরিক্ত 10 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে এই 9.8 লক্ষ পরিবারকে। বিশেষ করে দেখো, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনে যেহেতু পুজোর মরশুম রয়েছে, তাই তাদের মুখে যাতে হাসি ফোটে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত চাল ডালের ব্যবস্থা যাতে তাদের ঘরে পৌঁছে যায়, তার জন্য কিন্তু চলতি বিধানসভা যে অধিবেশন, আর সেই অধিবেশনে এক প্রকার দেখা গেছে যে বিরোধীরা দাবি তুলেছিলেন। বিশেষ করে বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন, তিনি দাবি তুলেছিলেন যে আগামী 6 মাস যাতে রাজ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা যায়, এই দাবি কিন্তু তুলেছিলেন। তখন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি তার পাল্টা প্রতিউত্তরে জানিয়েছিলেন যে এই বিষয়টি বর্তমান সরকারের ভাবনা চিন্তাধীন রয়েছে এবং সরকার সেটাকে সিদ্ধান্ত নিয়ে দেখছে। যদি ইতিমধ্যে যদি সেই সম্পর্কে কিছু করা যায় তাহলে তা জানিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক গতকালকে রাতে জানিয়ে দেওয়া হয়েছে যে বন্যায় ক্ষয়ক্ষতির কারণে রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে 9.8 লক্ষ পরিবার, তারা সরাসরি ভাবে তাদের প্রভাব পড়েছে। খাদ্য থেকে শুরু করে বাসস্থানের ক্ষেত্রে তাদের প্রভাব রয়েছে। আর এই খাদ্য এবং বাসস্থানের চাহিদা যাতে মিটিয়ে দেওয়া যায় এবং তার জন্য অতিরিক্ত 10 কেজি চাল বিনামূল্যে প্রদান করা হবে এবং সেটা আগামী 2 মাসের জন্য। বিশেষ করে সামনে যেহেতু পুজোর মাস রয়েছে, তারপরেও পুজোর মাস রয়েছে, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর, এই যে 2 মাস একেবারে পুজোর মরশুম চলবে এবং ততদিনের মধ্যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে শীতকাল চলে আসলে সমস্ত কিছু শুকিয়ে যাবে, মাঠ ঘর, এবং আস্তে আস্তে আবারও নতুন ভাবে সবজি ফলন সবটাই হবে। কিন্তু তার জন্য সময়টা লাগবে। এই যে 2-3 মাস একটা সময় লাগবে, তাই এই 2-3 মাসের কথা ভাবনা চিন্তা করে সরকার আপাতত জানিয়ে দিয়েছে যে ক্ষতিগ্রস্ত 9.8 লক্ষ পরিবারকে তার পিছু অতিরিক্ত 10 কেজি চাল তোমার দেওয়া হবে, বিনামূল্যে সেটা প্রদান করা হবে রাজ্য সরকার থেকে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম বিস্তারিত তুলে ধরলো। ঠিক সরকারের বর্তমান যে কি সিদ্ধান্ত নিয়েছে, আমরা দেখেছি যে বন্যায় বেশিরভাগ কৃষকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ জায়গায় এখনো চাষের জমি থেকে জল নামেনি। সেই কারণে রীতিমতো মাথায় হাত কৃষকদের এবং এখন কিন্তু তাদের অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে, বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সরকার এবং 10 লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কার্ড প্রতি প্রায় 10 কেজি, যেমনটা জানাচ্ছিলাম, কার্ড প্রতি প্রায় 10 কেজি অতিরিক্ত চাল দেবে, এমনটাই জানিয়েছে খাদ্য দপ্তরের সূত্র থেকে। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।